আমার জন্মশহর গোপালগঞ্জে 2014 সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে। বিপুল সম্পদের তথ্য প্রকাশ পাওয়ার ঘটনায় আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তান দুদকের তলবে আপাতত সাড়া দিচ্ছেন না। আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা ধরাছোঁয়ার বাইরে থাকার পরিকল্পনা করেছেন। এর অংশ হিসেবে 6 জুন বেনজির এবং 9 জুন স্ত্রী সন্তানরা দুদকে হাজির হচ্ছেন না। নির্ধারিত দিনে তার আইনজীবী দুদকে হাজির হয়ে সময় চাইতে পারেন বলে জানা গেছে। পুলিশের সাবেক আইজি বেনজিরের সম্পদের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন দুদক অনুসন্ধান দলের সদস্যরা। 3 দফায় প্রায় 1000 কোটি টাকার স্থাবর ও স্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার পরও নতুন করে বিভিন্ন জায়গায় সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অনুসন্ধান টিমের 3 সদস্যের পক্ষে দ্রুত কাজ শেষ করে বেনজির ও তার পরিবারের সদস্যদের আইনের মুখোমুখি করা সম্ভব নয়। এই কারণে দুদক কর্মকর্তাদের দিয়ে আরও কয়েকটি সাব টিম গঠন করে অনুসন্ধান কাজ এগিয়ে নেওয়া প্রয়োজন। অন্যদিকে গাজীপুর ও গোপালগঞ্জে জোর করে যাদের জায়গা দখলে নিয়ে রিসোর্ট তৈরি করা হয়েছে তারা নিজেদের জায়গা ফেরত পেতে তৎপর হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় গাজীপুরের ভাওয়াল রিসোর্টের ঘটনায় বেনজিরের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। 28 মে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানকে তলব করে নোটিশ পাঠানো হয়। বেনজির আহমেদকে 6 জুন এবং স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজিরকে 9 জুন সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে। দুদকের পক্ষ থেকে পাঠানো নোটিশ তার গুলশানের বাসায় পৌঁছানো হলেও তা এখনও পৌঁছায়নি বেনজিরের পরিবারের হাতে। নোটিশের কপি এখনও পড়ে আছে বাসার গার্ডরুমে। এই অবস্থায় বেনজির পরিবারের আত্মগোপনে দেশ ত্যাগ করার তথ্য প্রকাশ্যে আসে। তবে আইনজীবীও বেনজিরের অবস্থানের তথ্য প্রকাশ করছেন না। বেনজির হাজির হবেন কিনা এ বিষয়েও খোলাসা করে কিছু বলছেন না। তবে বেনজিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বেনজির ও তার স্ত্রী সন্তান দুদকের ধার্য দিনে দুদকে হাজির হচ্ছেন না। তাদের পক্ষে আইনজীবীরা হাজির হয়ে সময় চাইতে পারেন। আবেদনের প্রেক্ষিতে কমিশন সর্বোচ্চ 7 দিন সময় দিয়ে আরেকটি নোটিশ পাঠানোর বিষয়ে অনুমোদন দিতে পারে। এরপরও হাজির না হলে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে দুদক আইনের 26-এর 1 ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি, 27-এর 1 ধারা অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা কিংবা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে অভিযোগ পরিসমাপ্তি করার বিধান রয়েছে। শেষ পর্যন্ত দুদকে হাজির না হলে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।